قال النبي صلى الله عليه وسلم إن الدين يسر দিন হচ্ছে সহজ ইউসরুন মানে সহজ এখন প্রশ্ন আসতে পারে হুজুর দিন কেমনে সহজ হয় যারা দিন মানতে চায় দিনের উপর চলতে চায় তাদের উপর মুসিবতের পর মুসিবত বিপদের পর বিপদ সামাজিকভাবে বয়কট সামাজিক বাধা ব্যক্তিগত আবার নিজের নফস বাধা দেয় পরিবার বাধা দেয় রাষ্ট্রের পক্ষ থেকে অনেক বাধা বিপত্তি আছে দিন কেমনে সহজ ভাই দিন তো সহজই ছিল কঠিন তো করলাম আমরা দিন কি ছিল বলে সহজই ছিল কঠিন করলো কারা আমরা নিজেরাই ওই যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলছিলেন কি জবাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে মুসা নবী বলছিলেন একটা গাভী জবাই করে দাও এই গাভী জবাইয়ের পরে গোশতই সাক্ষী দিবে এই ব্যক্তিকে কে হত্যা করেছে কিন্তু বনি ইসরাইল প্রশ্ন করে মুসা নবীকে কালারটা কেমন হইতো লেজ আছে কিনা নাই শিং আছে কিনা নাই বয়স কেমন হাল চাষ করা হয়েছে কিনা আচ্ছা মুসা নবী কি এত কিছু বলছিল স্বাভাবিক বলছিল একটা গাভী জবাই করে দাও কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে এরপরে আল্লাহ তাআলাও কঠিন করে দিয়েছেন নির্দিষ্ট কালার নির্দিষ্ট বয়স হাল চাষ করতে হবে কি হবে না সব আলাদা আলাদা বলে দেওয়ার পরে এখন আর ওই গাভী সহজে পায় না কিন্তু যদি আগেই মুসা নবী বলছেন গাভী জবাইয়ের জন্য কইরা দিত এই বিপদে তাদেরকে পড়তে হইতো না তো আল্লাহ তাআলার নবী বলছেন ইন্না দীনা ইউসরুন দিন সহজ দিনের মধ্যে কঠিন নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসা বুসআহা ইল্লা বুসআহা আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন নাই আমি পারবো না এই কাজ আমার দ্বারা সম্ভব না এই কথা বলাই যাবে না কেন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা বুসআহা আল্লাহ তাআলা সাধ্যাতীত সাধ্যের বাহিরে সাধ্যের অতীত কোনো কিছুই কারোর উপর চাপায়া দেন নাই তাহলে আমরা যে বলি দিন মানা কঠিন নামাজ পড়া কঠিন রোজা রাখা কঠিন হালাল পথে চলা কঠিন হালাল ইনকাম করে চলা কঠিন মানুষের সাথে সদাচরণ করা কঠিন হিংসা বিদ্বেষ গীবত শাকায়াত পরনিন্দা চুগলখুরি ধ্বংসলীলা হানাহানি মারামারি এগুলোর থেকে বেঁচে থাকা হুজুর অনেক কঠিন ভাই কোনো কঠিনই ছিল না এগুলো আমরা কঠিন বানাইছি সমাজের প্রত্যেকটা মানুষ যদি দিন মাইনা চলতো দিন কঠিন থাকতো না এই সমাজের মধ্যে 200 জন মানুষ থাকলে 200 জনের মধ্যে যদি 190 জন নামাজি হইতো 5 ওয়াক্ত নামাজি 10 জন যদি বেনামাজি থাকতো কিছুদিন পরে এই 10 জন নামাজ পড়তে বাধ্য হইতো সমাজের সব মুসলমান বালেক মার যাদের দাড়ি আইসা গেছে গালের মধ্যে যদি দাড়ি রাইখা দিত যারা রাখতো না এরা নিজেরা অটোমেটিক রাইখা দিত কিন্তু এখন অবস্থা কি হয়েছে ওই যে গুটি কয়েক মোল্লা মুন্সি ইমাম আর খতিব আর কিছু ধর্মপ্রাণ মুসলমান তাবলীগের মেহমান এরাই শুধু এগুলো করে আর বাকি সমাজ পুরাটাই ম্যাক্সিমাম শতকরা হিসাব করে 90 জনের মধ্যে দিন নাই বাহ্যিকভাবে দিন নাই কথা ঠিক কিনা এই জন্য দিন মানা কঠিন আমি দাড়ি রাখলে আমার বিবির অনুমতি লাগে আমি দাড়ি রাখলে অফিসের বসের অনুমতি লাগে ডিপার্টমেন্টে যারা চাকরি করে হ্যাঁ এদের দাড়ি রাখতে হলে অ্যাপ্লিকেশন করতে হয় ভাই কত কঠিন হয়ে গেছে দিন মানা আর যদি আমাদের রাষ্ট্রপ্রধান যারা এদের গালে ওইটা থাকতো যারা বড় বড় দায়িত্বে পুষ্টে আছে দিন মাইনা চলতো আর যারা নিচের পদে আছে এদের আর অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়াইতে হইতো না এদেরকে অটো ওই দিন মানা বাধ্য হয়ে যাইতো